আগামীকাল বাসন্তী পঞ্চমী। সরস্বতী পুজো হলো বাংলার ভ্যালেন্টাইন্স ডে। সকালে সব ঘুম থেকে উঠে স্নান টান করে সকলে মিলে অঞ্জলি দিতে যায়। তারপরে অঞ্জলি দিয়ে সবাই বন্ধুরা মিলে শাড়ি টাড়ি পরে বের হয়ে, হলুদ শাড়ি, হলুদ শাড়ি বা যে কোনো শাড়ি পরে বের হয়। পুজোর দিনটায় ছাত্রছাত্রীরা আনন্দ করবে স্কুলে কলেজে। যাই হোক, আজ যাকে নিয়ে বন্দনা করছি তিনি আসলে কে, তার আবির্ভাবের ঘটনাটা কিরকম, আসুন সে ব্যাপারে জেনে নিই কিছু তথ্য। বেদ এবং পুরাণে সরস্বতী আসলে তিনজন, তিনটি ধারায় সারস্বত সাধনা। তিনি দেবী, তিনি বাঘ, তিনি নদী। বৈদিক যুগে সরস্বতী ভূষিত হয়েছেন বেদ মাতা রূপে। পুরাণ তাকে বিদ্যা দেবীতে ভূষিত করেছে। শ্রী শ্রী চণ্ডীতে অদ্ভুন ঋষির বিদুষী কন্যার নাম ছিল বাঘ। তিনি বিদ্যারূপিণী দেবী রূপে সরস্বতী নামে ভূষিত হয়েছিলেন। অন্যদিকে বেদের দেবী উষাই সরস্বতী। এখানে দেবী মধ্যাহ্ন সূর্যের প্রতীক। সূর্যকে কেন্দ্র করে বিভাজিত অন্তরিক্ষ পূর্ব এবং পশ্চিম আকারে। পূর্ব এবং পশ্চিম প্রান্ত থেকে অনন্ত ক্ষেত্রের পথিক হল সূর্য। সূর্যের সঙ্গে অনন্ত ক্ষেত্ররূপ মহাকালের নিত্য সম্বন্ধ। অনন্ত ক্ষেত্রই হল মহাকাল। মহাকালের দুই কন্যা উষা এবং সন্ধ্যা, অর্থাৎ সরস্বতী এবং লক্ষ্মী। উষা রূপিণী সরস্বতী পূজিতা হন সকালে, আর সন্ধ্যা রূপিণী লক্ষ্মী পূজিতা হন সন্ধ্যাকালে। পুরাণে উষাকে সূর্যের সহধর্মিণী রূপে উল্লেখ করা হয়েছে। উষার রূপ অরুণালোকে। অরুণালোকী হল সৃষ্টিকর্তা ব্রহ্মা। সেই হেতু ব্রহ্মার সঙ্গে সরস্বতীর নিত্য সম্বন্ধ। ব্রহ্মার বাহন যেমন হাঁস, সরস্বতীর বাহনও হাঁস। বিভিন্ন পুরাণে সরস্বতীকে ব্রহ্মার মেয়ে এবং কোথাও বা আবার স্ত্রী বলে উল্লেখ করা হয়েছে। এদিকে ঋগ্বেদে সরস্বতী যুক্ত হয়েছেন ইন্দ্রের সঙ্গে। কখনো বলা হয়েছে সরস্বতী হল পরমাত্মার মুখ নিঃসৃত। তবে একটা মত সর্বাধিক প্রচলিত, তা হল ব্রহ্মার ললাট থেকে আবির্ভূত হয়েছেন তিনি। কিন্তু সরস্বতীর জন্ম এবং বিবাহ সম্পর্কে অনেকে অনেক রকম মত পোষণ করেছেন। মা সরস্বতীর একটা মন্ত্র ছোট থেকে বড় সবার মনে আজও বহমান। তা হল জয় জয় দেবী চরাচর সারে, কুচযোগ শোভিত মুক্তাহারে, বীণা পুস্তক রঞ্জিত হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। মা সরস্বতীকে আমরা সবাই ভক্তি করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। শুভ্র বসনা সরস্বতী প্রত্যেক ছাত্রছাত্রীর আবেগ এবং ভালোবাসা। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।